হিন্দু পুরাণ, স্কন্দ পুরাণ এবং প্রাচীন ওড়িয়া গ্রন্থে জগন্নাথ দেবের আবির্ভাব সম্পর্কে যে কাহিনী লেখা রয়েছে তা খানিকটা এইরকম। মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি নীলাচলে একটি বিশেষ মন্দিরের নির্মাণ করলেও সেখানে কোনো দেব মূর্তি প্রতিষ্ঠা করতে পারেননি। ঠিক সেই সময়ে এক রাতে তিনি স্বপ্নাদেশ পান। স্বয়ং ভগবান তাকে নির্দেশ দেন নীলাঞ্চল পর্বতের একটি গুহায় অধিষ্ঠিত নীলমাধবকে খুঁজে বের করতে। রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাপতি জানতে পারেন যে নীলাঞ্চলের অরণ্যে বসবাসকারী শবর সম্প্রদায় গোপনে নীলমাধবের পুজো করে আসছে। সেই পুজোর প্রধান ছিলেন শবর জাতির নেতা এবং নীলমাধবের একনিষ্ঠ ভক্ত বিশ্ব বসু। নীলমাধবের অবস্থান জানার উদ্দেশ্যে বিদ্যাপতি বিশ্ব বসুর কন্যা ললিতাকে বিবাহ করেন। তারপর তার সহায়তায় তিনি সেই গোপন গুহায় পৌঁছে নীলমাধবের দর্শন লাভ করেন এবং রাজা ইন্দ্রদুম্নকে দেবমূর্তির সন্ধান দেন। কিন্তু রাজা যখন এই নীলমাধবকে নিয়ে আসার উদ্যোগ নেন তখন দেখা যায় মূর্তিটি অলৌকিকভাবে অন্তর্ধান করেছে। কথিত আছে এক রাতে ভগবান আবার রাজাকে স্বপ্নে নির্দেশ দেন। তিনি জানান দ্বারকা থেকে একটি পবিত্র নিম কাঠের গুঁড়ি সমুদ্রপথে ভেসে এসে পুরীর তীরে এতে পৌঁছবে। সেই কাঠ দিয়েই তার নতুন বিগ্রহ নির্মাণ করতে হবে। পরের দিনে সত্যি পুরীর সমুদ্র সৈকতে এক বিশাল নিমকাঠের গুঁড়ি এসে ভেড়ে। রাজা বিস্মিত হয়ে সেটি মন্দিরে নিয়ে আসার নির্দেশ দেন। কিন্তু আশ্চর্যের বিষয়, অসংখ্য সৈন্য এবং শ্রমিক মিলেও কাঠটিকে এক চুল নাড়াতে পারল না। তখন রাজা স্মরণ করেন নীলমাধবের পরম ভক্ত বিশ্ব বসুকে। তার অনুরোধে বিশ্ব বসু সেখানে এসে ভক্তি ভরে কাঠটিকে স্পর্শ করেন এবং কথিত আছে একাই সেই বিশাল কাঠের গুঁড়ি তীরে তুলে নিয়ে আসেন। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। কাঠ পাওয়া গেছে, এবার প্রয়োজন একজন দক্ষ শিল্পীর যিনি দেবমূর্তি স্থাপন করবেন। ঠিক সেই সময়ে এক অতি বৃদ্ধ কারিগর রাজ দরবারে উপস্থিত হন। তিনি নিজেকে একজন সাধারণ ভাস্কর বলে পরিচয় দিলেও পরবর্তীকালে এটা বিশ্বাস করা হয় যে তিনি ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। বৃদ্ধ কারিগর মূর্তি নির্মাণে রাজি হন, তবে কয়েকটি কঠোর শর্তে। প্রথমত, তিনি সম্পূর্ণ একাই কাজ করবেন। দ্বিতীয়ত, মূর্তি নির্মাণের সময় মন্দিরের দরজা সর্বদা বন্ধ থাকবে। এবং তৃতীয়ত, ২১ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ কোনো অবস্থাতেই দরজা খুলতে পারবেন না।